তোমরা দেখছো রিডার লার্ন। আমি গৌরব। আজ তোমাদের পড়াবো ক্লাস 3 পাতাবাহার বাংলা বইটা। চলো দেখে নিই তোমাদের প্রথমে কি রয়েছে। সত্যি শোনা গল্প। তোমাদের পাতাবাহারের এক পাতাতে সত্যি শোনা গল্প রয়েছে, তাহলে সেটা আজকে সেই গল্পটা পড়বো আর সেখান থেকে কি প্রশ্ন উত্তর হয় সেগুলো করব। তোমাদের 1 থেকে 4 পাতা পর্যন্ত। দেখো, লক্ষ্মী সোনা গল্পে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমাদের 5 পাতা পর্যন্ত গল্পটা রয়েছে, 6 পাতা থেকে প্রশ্ন উত্তর। তো 5 পাতা পর্যন্ত পার্ট 1-এ পড়াচ্ছি, 6 পাতা থেকে প্রশ্ন উত্তরগুলো পার্ট 2-তে আমি করিয়ে দিচ্ছি। পার্ট 1টা দেখে নিয়ে পার্ট 2টা প্লেলিস্ট থেকে গিয়ে ওখান থেকে দেখে নিও, এটার পরেই ওটাই আপলোড হবে। চলো দেখি কি বলেছে সত্যি শোনা গল্পে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও। চলো দেখি তোমাদের পড়াতে কি বলেছে। দেখো, সত্যি শোনা গল্পের প্রথম লাইনে কি বলেছে, বুড়ো চাষির কঠিন অসুখ করেছে। তাহলে বুড়ো চাষির কঠিন অসুখ করেছে। বাঁচার কোনো আশা নেই, তাহলে বাঁচার কোনো আশা নেই। সে সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। তাহলে ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। তাহলে বুড়ো চাষির দিন ফুরিয়ে এসেছে, কঠিন অসুখ করেছে, তাই সে যাওয়ার আগে একটা কিছু কথা বলে যেতে চাই। কাকে? তার ছেলেকে। তাহলে কি বলে যেতে চাই দেখি, চলো পড়াতে। চাষির ছেলে ভারী অলস। তাহলে কি? চাষির ছেলে ভারী ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তাহলে টাকা পয়সার লোভ 16 আনা। তার ধারণা বাবার অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। কার ধারণা? চাষির ছেলের ধারণা। তারপরে লাইনে দেখো, বাপকে বলল, তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। তাহলে বুড়ো চাষির ছেলে বলছে যে লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। চলো দেখি পরে কি বলেছে। দেখো ছবিতে যে গল্পটা আছে সেই গল্পে দেখো ছবিটা দেখো, বুড়ো চাষি শুয়ে রয়েছে আর তার ছেলে আর তার ছেলের বউ ডেকে কথা বলছে। চলো পড়াতে কি বলেছে দেখি। দেখো 2 পাতায় চলে আসো। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। তাহলে কি বললো? সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কাকে? চাষের ছেলেকে। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচে পোতা আছে লুকোনো সোনা। তাহলে কোথায় লুকোনো আছে সোনা? সোনা লুকানো আছে যে চাষের জমিটা রয়েছে সেই চাষের জমির নিচে। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। তাহলে চোখ বুঝলে তারপরে খুঁজে বার করে নিতে বলেছে। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে। তাহলে বুড়ো চাষি ওই কথা কটা বলেই চোখ বুঝলো। ছেলের চোখ দুটো লোভে চকচক করছে। তাহলে ছেলের চোখ দুটো কেমন করছে? লোভে চকচক করছে। লোভে চকচক। তারপরের লাইনে দেখো, বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। দেখো, জমি তো অনেকটাই জমি, সেই জমিতে পার্টিকুলার একটা জায়গা থাকবে, সেই জায়গাটাই সোনা পোতা আছে। কারণ পুরো জমিতে তো সোনা থাকবে না, তাহলে তো অনেক সোনা, অত জমিতে অত রাখা যাবে না। তো যে অল্প একটু সোনা, সেই সোনাটা কোথায় আছে সেই জায়গাটা, পার্টিকুলার জায়গাটা বলে যায়নি। তাহলে সেই জায়গাটা কোথায় হবে সেটা পুরো জমি খুঁড়ে বার করতে হবে। সেই জন্যে তার চিন্তা হচ্ছে যে পুরো জমিটা খুঁড়বো, অলস ছেলে, সেই কারণে খুঁড়তেও কষ্ট হবে। তো তাই সে ভাবছে। চলো দেখি তারপরে কি বলেছে। দেখো ছবিতে কোদাল নিয়ে মাঠে খোঁড়াখুড়ি করে খুঁজছে। চলো দেখি। ছেলের বউ খুব বুদ্ধিমতী। তাহলে ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমি খুঁড়েই দেখতে হবে কোথায় আছে। তাহলে সে বলল যে গোটা জমিটা খুঁড়েই, ছেলের বউ বলল যে গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় সোনা আছে। ছেলে
ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। তাহলে ছেলে জমিতে চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল সুখে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ। তাহলে কি, সোনার লোভ বড় লোভ। আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমিস করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই। তাহলে যখনই সকালে সোনা কোথায় আছে, সোনা কথা মনে করিয়ে দেয় তার বউ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্যে, তো তখনই সে গজগজ করে উঠে বলে যে দূর, কোথায় সোনা আছে, ঠিক নেই তার কোনো। তাই উঠতে চায় না। কে যাবে খোঁড়াখুড়ি করতে? এতই অলস যে সে সোনা কোথায় আছে সেটা খুঁড়তেও, জমি খোঁড়াখুড়ি করেও দেখতে চায় না। তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তাহলে তার কাছে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। চলো তারপরে। তখন বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। তখন সে বউ বলে যে মজুর লাগিয়ে জমি খোঁড়ার জন্যে সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। তাহলে যদি সোনা পাওয়া যায় তাহলে কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। চুপচাপ বসে থেকে সোনাটাও পাওয়া যাবে না, কোথায় আছে সেটা জানাও যাবে না, জমিটাও ওরকমই পড়ে থাকবে। বাবা যখন বলেছে তখন চেষ্টা করেই দেখতে কি দোষ? তাহলে দোষ কি? কোনো দোষ নেই। চলো, বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর লাগিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তাহলে কজন মজুর লাগিয়েছে? দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। তাহলে তার বউ বলছে যে ওদেরকে জমিতে লাগিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। কেন বলছে? যদি সোনাটা তারা পেয়ে যায় তাহলে তারা কি দেবে না, তারা লুকিয়ে রাখবে। তাই তুমিও কোদাল নিয়ে যাও। তাহলে কি বলছে? তুমিও কোদাল নিয়ে যাও। তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? তাহলে সরিয়ে ফেলতে কোনো সময় লাগবে না, ওরা সঙ্গে লুকিয়ে রাখবে। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি? ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা হবে। তাহলে এত মজুর দিয়ে জমিটা খোঁড়ানো, তারপরে তাদের মজুর দিতে হচ্ছে, এতটা কষ্ট, এবার যদি সেও খোঁড়ে তাহলে তারও কষ্ট, সেই কষ্টটা পুরো বৃথা। সোনাও পাবে না, এদিকে পয়সাগুলোও যাবে। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। তাহলে সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। তাহলে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখা সুবিধা হবে। তাহলে কাজ করতে করতেই ওদের ওপর নজরও রাখা সুবিধা হবে, আর কাজটাও হবে, অনেকটা এগিয়ে যাবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে ততই সোনার জন্য মরিয়া হয়ে ওঠে। তাহলে যতই মাটি খুঁড়ছে ততই সোনার জন্য মরিয়া হয়ে উঠছে। যখন সোনাটা পাচ্ছে না, এতটা খোঁড়া হয়ে যাচ্ছে, পাচ্ছে না, তখন মরিয়া হয়ে উঠছে তাড়াতাড়ি পাওয়ার জন্যে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি খোঁড়াখুড়ি করেও কোথাও একটু সোনা পাওয়া গেল না। তাহলে কত বিঘা জমি খুঁড়ে নিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? 5 বিঘা জমি খুঁড়ে ফেললো, তাও কোথাও সোনা পেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চিত আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষের মতোই হয়েছে। তাহলে বউ তখন হেসে বলল যে জমিটা এখন ঠিক চাষের মতোই হয়েছে। ছেলে তার বউকে মুখের দিকে তাকালো।
বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, তাহলে আর কিছুদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময়েই জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে, তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে। চলো দেখি পরের লাইনে। চাষ করে ফেলাই ভালো, চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। তাহলে তার বউ হাট থেকে, কোথা থেকে? হাট থেকে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়। তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। তাহলে বর্ষা নামলো, সেই বছর বৃষ্টি খুব ভালো হয়েছে। তাহলে সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল সর্ষে। তাহলে অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল কিসে? সর্ষে। শস্যে মানে ফসল, মানে যে ধান চাষ করেছে সেটাকেই শস্য বলা হচ্ছে। সেই শস্য মানে ধান ভরে গেল। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। তাহলে ধান যখন পাকে সোনালি কালারের হয়, সেটা দেখেই মনে হচ্ছে যেন কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। তাহলে বউ কি বললো? যে দেখো বাবা মিথ্যা বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। চলো তারপরে পড়ি। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকলো মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল হয় তা সে এই প্রথম জানলো। তাহলে জমিতে এত ভালো ফসল হয় তা সে এই প্রথম জানলো। তার কারণ কি? সে কোনোদিন জমিতে যায়নি, ফসল করেনি, এতই অলস ছিল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। তাহলে কত টাকা পেল? এক থলি। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি। এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যি সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। 16 আনা মানে সম্পূর্ণ সত্যি কথা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি নেই। তাহলে এই গল্পে কি বুঝলে? দেখো, এই গল্পে চাষি বলে গেছিল যে জমিতে সোনা পোতা আছে। কেন বলে গেছিল? কারণ তার ছেলে অলস, সে চাষ করবে না। এবার সোনার লোভেই সে জমিটা খুঁড়তে যাবে। এবার জমি খুঁড়লেই তখন তো জমিটা ফেলে রাখবে না। আর তার বউ বুদ্ধিমতী, তার বাবা নিশ্চয়ই জানতো সেটা। সেই কারণে তার বউয়ের কথাতে তখন সে বীজও আনতো, বীজ এনে ফসলটা ফলাতো, এটা ভেবেই সে বলে গেছিল। না হলে সেই সোনার লোভেই সে চাষটা করলো, না হলে করতো না। সেই কারণেই বলে গেছিল যে জমিতে সোনা পোতা আছে। চলো এবার তোমাদের প্রশ্ন উত্তর কি বলেছে দেখি। দেখো তোমাদের প্রশ্নগুলো, এগুলো হচ্ছে আমি পরের ভিডিওতে বানিয়ে দেবো, আজকে করাচ্ছি না, যেহেতু তোমাদের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এখনই 14 মিনিট হয়ে গেছে, আরও বেশি লং হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে। তো আমি পরের দিন ভিডিওটা করে দেবো। আর হচ্ছে এটা এই পর্যন্তই থাক। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে, ক্লাস 3 বেঙ্গলি পাতাবাহার লেখা রয়েছে, ওখানে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবে যে এটার পরেই ওই ভিডিওটা, প্রশ্ন উত্তরের ভিডিওটা থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।